হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় আবারও কিন্তু নতুন ডিস্ট্রিক্টের জন্য নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আমরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কোন ডিস্ট্রিক্টের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে বিভিন্ন পোস্টের জন্য, এবং সেখানে আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবে। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই কেন্দ্রীয় বিদ্যালয়ের কোন কোন পোস্টে আবেদনের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় বেন্ডুবি কলকাতা যে জায়গাটা, সেই জায়গাটার যে কেন্দ্রীয় বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে বিভিন্ন পোস্টের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যে জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো না কেন তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো তোমাদের জেলার নতুন কোনো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি হবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব। তো এই ওয়েবসাইটটিতে আসতে গেলে তোমাদের যেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে bendubi.kvs.ac.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে ডিসক্রিপশনে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয় বেন্ডুবি কলকাতার অফিসিয়াল পেজটি তোমাদের সামনে ওপেন হবে, যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পেজটিতে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, এখানে দেওয়া আছে অ্যানাউন্সমেন্ট, যে অপশনটা দেওয়া আছে এই অ্যানাউন্সমেন্ট অপশনটার মধ্যেই তোমরা কিন্তু সেই নতুন যে নোটিফিকেশনটা রিক্রুটমেন্টের সেই নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সেই নোটিফিকেশনটা কিন্তু দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই নোটিফিকেশনটা। এখানে ডেট ওয়াইজ সেই নোটিফিকেশনটা পাবে। এখানে দেখতেই পাচ্ছ ইন্টারভিউ নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট, 4 আগস্টে কিন্তু নোটিফিকেশনটা জারি হয়েছে। এইখানে যে পিডিএফ ফাইলটা এখানে ক্লিক করতে হবে, করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় বেন্ডুবি দার্জিলিং কলকাতা রিজনের জন্য, যেটা সেখান থেকে ছাড়া হয়েছে। ইন্টারভিউ 20 থেকে 21। আর নিচে এখানে পোস্টগুলো দেওয়া আছে, আমরা এক এক করে পুরো ডিটেলস বিষয়গুলো দেখে নেব। প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে পিজিটি টিচার। এখানে কি কি সাবজেক্টে ভ্যাকান্সি আছে? হিস্ট্রি, সোশিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, জিওগ্রাফি, ইংলিশ, হিন্দি, ইকোনমিক্স, কমার্স। ঠিক আছে, এতগুলো সাবজেক্টে কিন্তু ভ্যাকান্সি এখানে আছে। তোমরা যে সাবজেক্ট নিয়ে পিজি করেছো, এমএ করেছো, সেই সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। পার মান্থ স্যালারি 27,500 টাকা। এখানে প্রথমে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া আছে 2 বছরের, তোমাদের কিন্তু যে সাবজেক্ট কনসার্ন সাবজেক্টে 2 বছরের মাস্টার ডিগ্রি কোর্স লাগবে, সেখানে 50% মার্কস লাগবে, তবে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এর সাথে কিন্তু অবশ্যই তোমাদের বিএড মাস্ট, কারণ এটা টিচার্স এর যে বিষয় সেই জন্য বিএড কিন্তু অবশ্যই তোমাদের মাস্ট লাগবে। এখানে দেওয়া আছে বিএডটাও কিন্তু মাস্ট লাগবে। ঠিক আছে, তো এমএ পাসের সঙ্গে বিএডটা অবশ্যই লাগবে। দ্বিতীয় পোস্টে আছে পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য, এখানেও বেতন 27,500। এখানেও তোমাদের কম্পিউটার সায়েন্সে কিন্তু এমএ থাকতে হবে 50% মার্কস নিয়ে, তার সঙ্গে তোমাদের যদি বিএড করা থাকে বা বিটেক করা থাকে বা বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন যে বিষয় সেটা যদি করা থাকে সেক্ষেত্রেও তোমরা এটা আবেদন করতে পারবে, বা ডোয়েক সি লেভেল বি লেভেল যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এই পোস্টটির জন্য। এরপরে আছে টিজিটি টিচার। এখানে কি কি সাবজেক্ট আছে? হিন্দি, ম্যাথমেটিক্স, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড সংস্কৃত। এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েশন করা আছে সেই সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে। পার মান্থ স্যালারি 26,250 টাকা। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশনে যদি 50% মার্কস থাকে তবে এটা আবেদন করতে পারবে। এর সঙ্গে অবশ্যই তোমাদের বিএড কিন্তু অবশ্যই লাগছে, বিএড কোর্স অবশ্যই লাগবে, এবং কম্পিউটার নলেজ থাকলে খুব ভালো হয়। এরপরে 4 নম্বর পোস্টে চলে আসি পিআরটির। এখানে পার মান্থ স্যালারি আছে 21,250 টাকা। এর জন্য তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% মার্কস লাগবে, এবং তার সঙ্গে তোমাদের যদি সিটেট কোয়ালিফাই থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে 50% প্লাস তার সঙ্গে সিটেট এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে, হিন্দি ইংলিশ, তবে এটা আবেদন করতে পারবে এই পোস্টটির জন্য। ঠিক আছে, এরপরে 5 নম্বর পোস্টে চলে আসি কম্পিউটার ইনস্ট্রাক্টরের। এখানে কিন্তু পার মান্থ স্যালারি 26,250 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ফর টিচিং ক্লাস 6 এর জন্য, আর ফর টিচিং এটা 3 থেকে 5 এর জন্য। এটার পার মান্থ স্যালারি 21,250 টাকা। দুটো আলাদা আলাদা ক্লাসের জন্য টিচার নেওয়া হবে।
এর জন্য তোমাদের কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং তার সঙ্গে বিই বিটেক, এমএসসি, এমটেক বা তোমাদের যদি ডোয়েক বি লেভেল, এ লেভেল করা থাকে বা কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে আবেদন এটা করতে পারবে। 6 নম্বর পোস্টটি আছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর। এখানে আছে স্পোর্ট কোচ, যেমন বাস্কেটবল, ফুটবল, কাবাডি, খোখো, হকি, এই খেলাধুলাতে তোমাদের যদি ডিপ্লোমা কোর্স করা থাকে তবে এটা আবেদন করতে পারবে। পার মান্থ স্যালারি 21,250 টাকা। এখানে ডান্সিং টিচারও নেওয়া হবে, ডান্সিং টিচারের বেতন 21,250 টাকা। ডান্সিং এর উপরে তোমাদের কোর্স করা থাকতে হবে, ডিপ্লোমা কোর্স বা ডিগ্রি কোর্স যেটাই হোক সেই কোর্সগুলো থাকতে হবে, প্রফেশনাল কোর্স, তবে আবেদন করতে পারবে। 7 নম্বরে আছে ডক্টর। ডক্টর এখানে আছে পে 1000 পার ডে, 1000 টাকা পার ডে স্যালারি। 2 ঘন্টার জন্য তোমাদের কিন্তু কাজ করতে হবে। ডক্টর পোস্টে যারা করবে 1000 টাকা পার ডে স্যালারি, অর্থাৎ মাসে তোমাদের কিন্তু 30,000 টাকা স্যালারি এবং প্রতিদিন 2 ঘন্টা করে শুধুমাত্র কাজ করতে হবে। এর জন্য এমবিবিএস ডিগ্রি, ডাক্তারের যে ডিগ্রি সেই ডিগ্রিটা লাগবে, তবে আবেদন করতে পারবে। এরপরে আছে 8 নম্বরে নার্স। নার্সের পার ডে স্যালারি আছে 750 টাকা করে, ঠিক আছে। এবার সেই হিসাবে তোমরা মাসের হিসাবটা করে নেবে কত টাকা স্যালারি হচ্ছে। এবং এখানে কিন্তু তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং অর্থাৎ জিএনএম যে কোর্স বা বিএসসি নার্সিং কোর্স থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, নার্সিং পোস্টে। এরপরে আছে কাউন্সিলর। কাউন্সিলরের বেতন আছে 26,250 টাকা। এর জন্য তোমাদের বিএ বিএসসি সাইকোলজিতে তোমাদের কোর্স থাকতে হবে, ঠিক আছে। সাইকোলজিতে তোমাদের কোর্স থাকতে হবে, বিএ কোর্স বা বিএসসি কোর্স থাকলে আবেদন করতে পারবে। এরপরে লাস্ট পোস্টে চলে আসছি ইয়োগা টিচার। ইয়োগা টিচার নেওয়া হবে, এখানে পার মান্থ স্যালারি 21,250 টাকা এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন ইয়োগাতে তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থাকতে হবে ইয়োগাতে, তবে এটা আবেদন করতে পারবে। তো এই টোটাল 10টা পোস্টের জন্য আবেদন বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে। এবার আমরা নিচের দিকে দেখে নেব কবে কবে ইন্টারভিউ, বাকি ডিটেলসগুলো, ঠিক আছে। এখানে ইন্টারভিউয়ের ভেন্যুটা দেওয়া আছে কেন্দ্রীয় বিদ্যালয় বেন্ডুবি, ইনসাইড বেন্ডুবি মিলিটারি স্টেশন, লোকেশন অফ কেভি হচ্ছে নিয়ার বিহার মোড়, বাগডোগরা। বিহার মোড় বাগডোগরা এই যে স্কুলটা, এই স্কুলে ইন্টারভিউ কিন্তু হবে। ইন্টারভিউর টাইম 16/8/2021 তারিখ ডেট। আর কোন পোস্টের জন্য সেটা দেওয়া আছে, অল পিজিটি যে পোস্টগুলো দেখালাম সেই পোস্টের জন্য 16 তারিখে ইন্টারভিউ সকাল 10টা থেকে। অল টিজিটি টিচারদের জন্য ইন্টারভিউ 17/8/2021 তারিখ সকাল 10টা থেকে। আর বাকি যেগুলো পিআরটি, ইনস্ট্রাক্টর, কোচ, ডক্টর, নার্স, ইয়োগা টিচার, কাউন্সিলর যে পোস্টগুলো বললাম সেগুলোর কিন্তু ইন্টারভিউ 18 তারিখ সকাল 10টা থেকে। 3 দিন ইন্টারভিউ আলাদা আলাদা পোস্টের জন্য। এবার এখানে বলা হয়েছে যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কি করে ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবার জন্য এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে, সেটাকে ফিল করতে হবে, করে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে সমস্ত ডকুমেন্টস, কোয়ালিফিকেশন, আইডি প্রুফ, কাজ থাকলে কাজ সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের কিন্তু এখানে যে মেলটা দিয়ে দেওয়া আছে সেই মেলে পাঠাতে হবে, ঠিক আছে। এখানে একটা মেল দেখতে পাচ্ছ kvinterview21@gmail.com, এই মেলটিতে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে 13/8/2021 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে। আর আরও একটি এখানে দেওয়া আছে মেল আইডি, এটা হচ্ছে কোনো রকম রিকোয়ার্ড থাকলে তোমরা এই ফোন নাম্বার বা মেল আইডিতে ফোন করে জানতে পারো। এবার এটার জন্য এখানে মিনিমাম এজ লিমিট চেয়েছে 18 থেকে 65 বছর, মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ 18 থেকে 65 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম টিএ বা ডিএ কিন্তু তোমরা পাবে না। আর এখানে দেওয়া আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু লিস্ট যেটা, সেটা কিন্তু 14/8/2021 আবেদন করবার পরে, সেটা কিন্তু 13 তারিখ লাস্ট ডেট আবেদন করবার, 14 তারিখে কিন্তু ইন্টারভিউর জন্য লিস্ট বেরোবে অনলাইনে এই ওয়েবসাইটেই। সেই লিস্ট চেক করবে, লিস্টে যদি তোমাদের নাম থাকে বিকেল 5টাতে লিস্ট বেরোবে, লিস্টে নাম থাকলে তবে তোমরা ইন্টারভিউ কিন্তু যেতে পারবে। আর বাকি 18 থেকে 65 এজ লিমিট, বাকি ডিটেলস এখানে দেওয়া আছে। সিটেড টিচারদের ক্ষেত্রে সিটেড কোয়ালিফাই হতে হবে। আর নিচের দিকে আসলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে, করে রিসেন্ট এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ছবি, নিচে একটা সেলফ অ্যাটাস্টেড সই করতে হবে, কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, পুরো অ্যাড্রেস এখানে লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, কি কাস্ট, আধার নাম্বার দিতে হবে। কোয়ালিফিকেশন পরপর এখানে দেবে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পিজি, বিএড বা ডিএড থাকলে ডিএড এবং হচ্ছে এখানে বাকি ডিগ্রি কোর্স থাকলে এখানে দিতে হবে। তো পুরো ডিটেলসগুলোকে দিতে হবে, কোন সালে পাস, বাকি বোর্ড, সাবজেক্ট কি, পার্সেন্টেজ কত সেগুলো দিতে হবে। আর হচ্ছে নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এক্সামিনেশন পাস্ট, কোন কম্পিউটার কোর্স করেছো, কত সালে পাস করেছো সেগুলো ডিটেলস এখানে দিতে হবে। আর টিচিং এক্সপিরিয়েন্স বিএড বা ডিএড থাকলে সেটার এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, উপরে ঘরে লিখলে হবে না, এখানে আলাদা করে বক্স করা আছে। নিচের দিকে আছে এনি আদার অ্যাচিভমেন্ট যদি কিছু থাকে লিখতে পারো। নিচে এখানে ক্যান্ডিডেটের সিগনেচার, নেম, ডেট এগুলো ফিল করতে হবে। আর এইটা ছেড়ে দেবে, এটা অফিস ইউজের জন্য। এই দুটো পেজ তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে, করে নিয়ে এই দুটো পেজ ফিল করে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস দিয়ে যে মেল আইডিটা বললাম এই মেল আইডিতে 13 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে, তাহলে তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে।
তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো নতুন আপডেট দেবো আপডেটগুলো কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে।